হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত অষ্টম অধ্যায়ের 13 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। আপনারা সকলে অত্যন্ত মনোযোগ দিয়ে এই শ্লোকটি শ্রবণ করবেন। এখানে কিভাবে পরমেশ্বর ভগবানকে লাভ করা যায় সেই বিষয় সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনী নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভৈষ্ঠ কৃপা সিন্ধুবেব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি, জয় শিলা প্রভুপাদ কি, জয় নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ শ্লোক নাম্বার 13। ओम इति अक्षरं ब्रह्म बाहरं मन अनुस्मरन् या प्रातित्यजं देहं स याति परमां गतिम्। ओम इति अक्षरं ब्रह्म बाहरं मम अनुस्मरन् या प्रातित्यजं देहं स याति परमां गतिम्। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: যোগাভ্যাসে প্রবৃত্ত হয়ে পবিত্র ওমকার উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি অবশ্যই পরমাগতি লাভ করবেন। আমি আরেকবার বলছি, যোগাভ্যাসে প্রবৃত্ত হয়ে পবিত্র ওমকার উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন দেহত্যাগ করেন, তিনি অবশ্যই পরমাগতি লাভ করবেন। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। তো এখন আমরা এই শ্লোকের উপরে শিলা প্রভুপাদ কর্তৃক যে তাৎপর্য দেওয়া হচ্ছে সেই তাৎপর্যের আলোকে সাথে সাথে বলদেব বিদ্যাভূষণ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের যে তাৎপর্য সেই তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। তো এখানে স্পষ্ট করে যে জিনিসটি শ্লোকের যে মূল বিষয় সেটি হচ্ছে কি, যে কিভাবে আমরা ভগবানকে আমরা লাভ করতে পারি, এবং সেটি অবশ্যম্ভাবী, এমন না যে আমরা এক্সপেরিমেন্ট করে দেখতে পারি যেভাবে আমরা পরমেশ্বর ভগবানকে লাভ করতে পারবো কি না পারবো। বর্তমান সময়ে জগতের বিজ্ঞানের নামে যা চলছে বা কোনো কিছু প্রাপ্তির নামে আমরা সব কিছু কিন্তু এক্সপেরিমেন্ট করছি, যে দেখি এই পথে যেয়ে আমরা কিছু প্রাপ্তি করতে পারি কিনা, যদি পাই তো ভালো, না হলে এই পথ বন্ধ। তো এখানে কিন্তু এরকম বলা হচ্ছে না, এটি হচ্ছে পুরোপুরি 100% আপনার হচ্ছে কি বলা যায় যে পরীক্ষিত একটা পন্থা। পরীক্ষিত কেন বলা হচ্ছে? তিনি অবশ্যই পরমাগতি লাভ করবেন। অবশ্যই শব্দ দ্বারা এখানে বোঝানো হচ্ছে যে এই পন্থা যদি আপনি অবলম্বন করেন, এখানে আপনার কোনো রিস্ক নেই। এক কথায় আপনার কোনো রকম সংশয় নেই, কোনো রকম সন্দেহ নেই, কোনো রকম আপনি জিরো রিস্কে আপনি পরমেশ্বর ভগবানকে প্রাপ্তি করতে পারবেন। তো বিষয়টা তো অত্যন্ত সহজ। কি করবেন, কি করতে হবে? যোগ অভ্যাসে প্রবৃত্ত হয়, যোগ অভ্যাস করতে হবে। কিভাবে? এখন যোগ অভ্যাস করতে গেলে কিছু কিছু কোয়ালিটির দরকার আছে, হ্যাঁ, মানসিক এবং শারীরিক কিছু কিছু বিষয়ের দরকার আছে। সেটি কি? তার আগের শ্লোকে 12 নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান বললেন, সর্বদারানি সংযম মনোহৃদি নিরধ্বচা মূর্ধ্বা ধায়ন অধায়ত্মনা প্রাণমস্তি তো যোগবার ধারণম। অর্থাৎ ইন্দ্রের সব কয়টি দ্বার রুদ্ধ করে সংযত করে মনকে হৃদয়ে নিরোধ করে ভ্রুদয়ের মধ্যে প্রাণ স্থাপন করে যোগে স্থিত হতে হয়। তো এই বিষয়ে ডিটেলস বলা রয়েছে 12 নম্বরে। যারা জানতে চান 12 নম্বর শ্লোকটি ভালো করে দেখে নেবেন। তো এখানে কথা হচ্ছে যে আপনাকে এটি কিন্তু অবশ্যই করতে হবে। এখানে কোনো আপনার নেই যে যোগ অভ্যাস করে আপনি ভগবানকে অবশ্যই প্রাপ্তি করতে পারবেন। তার আগে যোগ অভ্যাসের জন্য যে প্রিপারেশন দরকার সেটা আপনার অবশ্যই ঠিক রাখতে হবে।
হ্যাঁ, যেভাবে আপনি পরীক্ষায় যদি ভালো পড়াশোনা করেনও, তথাপি পরীক্ষায় বসার আগে আপনাকে পরীক্ষার আগে ফর্ম ফিল আপ করতে হয়, রেজিস্ট্রেশন করতে হয়, তারপরে যে আপনি কোনো তার আগে তো রেজিস্টার্ড একটা স্কুলে বা কলেজে বা কোনো ইউনিভার্সিটিতে আপনাকে ভর্তি হতে হবে, পরীক্ষা দিয়ে আপনাকে সেখানে, অর্থাৎ রেজিস্টার্ড ব্যক্তি শুধুমাত্র পরীক্ষার হলে বসতে পারবে। আপনি কোনো স্কুল কলেজে রেজিস্টার্ড কোনো স্টুডেন্ট না। আপনি বাইরে থেকে বই পড়ে টিউশন গ্রহণ করে আপনি প্রচুর পরিমাণে জ্ঞান অর্জন করেছেন, বা একজন ভালো মেধাবী স্টুডেন্টের যতগুলো কোয়ালিটিস দরকার আপনি অর্জন করেছেন। তো পরীক্ষার হলে কিন্তু আপনি বসতে পারবেন না, পরিষ্কার। আপনি পরীক্ষার হলে বসতে পারবেন না। পরীক্ষার হলে বসার জন্য আপনাকে কোয়ালিটিগুলো অর্জন করতে হবে, যা যা ক্রাইটেরিয়া দরকার সেগুলো সব আপনাকে ফুলফিল করতে হবে। ঠিক একইভাবে যোগ অভ্যাস করার মাধ্যমে আপনি অবশ্যই পরমেশ্বর ভগবানকে আপনি প্রাপ্তি করতে পারবেন। এখানে এই কথাটি, অর্থাৎ 13 নম্বর শ্লোকে আজকের আলোচ্য শ্লোকের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে অবশ্যই আপনার পরমাগতি লাভ হবে, আপনি অবন্তিবে ভগবানকে লাভ করবেন। কিন্তু তার আগে আপনাকে কি করতে হবে? যোগ অভ্যাসে প্রবৃত্ত হতে হবে, যোগ অভ্যাসে প্রবৃত্ত হতে হবে, এবং যোগ অভ্যাসে প্রবৃত্ত হয়ে পবিত্র ওমকার উচ্চারণ করতে হবে। কতটা সময় উচ্চারণ করতে হবে? উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণ করে দেহ ত্যাগ করে, পরমেশ্বর ভগবানকে স্মরণ করে, অর্থাৎ আপনি প্রথমে কি করুন? প্রথমে যোগ অভ্যাসে প্রবৃত্ত হয়ে গেলেন। যোগ অভ্যাসে প্রবৃত্ত হয়ে যাওয়ার পরে আপনি ওমকার আপনি উচ্চারণ করতে থাকলেন। কতক্ষণ করবেন? প্রশ্ন আসছে যে কতক্ষণ আপনি ওমকার উচ্চারণ করবেন। ওম 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 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, কত মিনিট, কত ঘন্টা আপনি ওমকার উচ্চারণ করবেন? বলছে যে যতক্ষণ পর্যন্ত এই উচ্চারণ করতে করতে পরমেশ্বর ভগবানকে স্মরণ না হয়, স্মরণ ভিতর থেকে আপনার ভগবান জাগ্রত না হয়, ভিতর থেকে পরমেশ্বর ভগবানের কথা স্মরিত হবে। আপনি করবেন ওম, কিন্তু ভিতরে ভগবান স্মরিত, ভগবানের চিত্র, ভগবানের লীলা ভিতর থেকে স্মরণ হতে শুরু করবে। এটিকে মানে একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে এভাবে বলা যেতে পারে। যখন যদি বলা হয় যে আপনার সন্তান, ধরুন আপনার সন্তান এখন আমেরিকা আছে, তো পাশে আপনার একজন খুব কাছের লোক এসেছে, সে এসে আপনার বলল, কতদিন আপনার সন্তানকে দেখি না, এই রুমটাই তো থাকতো না, তাই না বলুন? তো যখনই বলবে যে এই রুমটাই থাকতো, তখন কিন্তু ওই রুমের সমস্ত জিনিস কিভাবে সে ব্যবহার করতো, কিভাবে সে ওই রুমে থাকতো, কখন কখন আপনাকে মা বলে ডাকতো, বাবা বলে ডাকতো, কখন কখন তার কি দরকার ছিল, এই যে বিষয়গুলো না আপনার ভিতর থেকে স্মরণ হতে শুরু করবে। তারপরে ধরুন কারো স্ত্রীর কথা, কারো স্বামীর কথা শুধু একবার বললে হয় যে তোমার স্বামী কত ভালো, তাই না? দেখবেন যে তার কত ঘটনা তার ভিতরে স্মরণ হতে থাকবে, বিভিন্ন ধরনের তার সাথে যে একান্তের যে বিষয়গুলো, সে বিষয়গুলো স্মরণ হতে থাকবে। তো এখানে সেই বিষয়টা বলা হচ্ছে, ওম উচ্চারণ ততক্ষণ পর্যন্ত আপনি করবেন যতক্ষণ পর্যন্ত না আপনার ভিতর থেকে কৃষ্ণ স্মরিত না হয়, কৃষ্ণের স্মরণ হবে, পরমেশ্বর ভগবানের স্মরণ হবে। যতক্ষণ পর্যন্ত স্মরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে এটা করতে হবে। যেভাবে আমরা স্কুল কলেজে পরীক্ষা দেওয়ার আগে কতক্ষণ পড়ি? যতক্ষণ পর্যন্ত এটা মুখস্থ না হয়, আর যতক্ষণ পর্যন্ত না মুখস্থ হওয়ার পরে আবার আমরা বলতে না পারছি, আমাদেরকে ততক্ষণ পর্যন্ত পড়তেই হবে। তাই ওমও ততক্ষণ পর্যন্ত আমাদেরকে করতে হবে। এবং এই স্মরণ হতে হতে যদি দেহত্যাগ হয়, স্মরণ হতে হতে আবার অনেক সময় কি হয় যে স্মরণ করতে করতে স্মরণ শুরু হয়ে গেল, তারপরে কিছুকাল আমি বন্ধ করে দিলাম, আবার কিছুকাল পরে যে আমি আবার ওম উচ্চারণ করতে করতে ধীরে ধীরে আমার চেতনা পরিষ্কার হলো, তখন আবার কৃষ্ণ স্মরণ হতে শুরু করলো। আবার আমি কিছুটা সময়ের জন্য ব্রেক করলাম। তো ব্রেক করার ফলে এখন দেখা যাচ্ছে মৃত্যুটাই ব্রেক টাইমে হলো। যখন আমি জড়জগৎকে নিয়ে ভাবছি, যখন আমি এই জগতের সব কিছু নিয়ে ভাবছি, সেই সময় মৃত্যু হলো। তো বলছে এরকম মৃত্যুতে কিন্তু আপনি পরমেশ্বর ভগবানকে পাবেন না। আপনি কন্টিনিউয়াস করবেন কি করবেন না সেটা তো আপনার পার্সোনাল ব্যাপার, এখানে কোনো হাত নেই যে আপনি এটাকে কন্টিনিউ করবেন কিনা। এটা এই যে ওম অক্ষর, এটা আপনি যে সবসময় কন্টিনিউ করবেন এটার ওপরে আপনার স্বাধীনতা আছে। কিন্তু আপনি ব্রেক করেছেন, আর ব্রেক টাইমে যদি আপনার
মৃত্যু হয়, তো আপনি কিন্তু এর সেই ফলটি পাবেন না যে ফলটি এর মাধ্যমে পাওয়া দরকার ছিল। হ্যাঁ, অর্থাৎ এক কথায় যদি বলা হয় যেটি ছাড়াই যাবে না, এর পিছনে কারণ কি? সবথেকে বড় লজিক হচ্ছে আমরা কেউই জানি না যে আমাদের মৃত্যু কখন হবে। সবথেকে বড়, সবথেকে ইম্পর্টেন্ট লজিক হচ্ছে আমরা কেউ জানি না আমাদের আগামী দিন মৃত্যু কখন হবে, ঠিক কোন দিন কোন ক্ষণ আমাদের মৃত্যু হবে আমরা কেউ জানি না। এটি হচ্ছে সবথেকে বড় লজিক। এই জন্য আমাদেরকে এটা সবসময়, এই জন্য তো বলছে অহর্নিশি বল কৃষ্ণ বিধি নাই তার, অহর্নিশি কৃষ্ণ নাম করা উচিত। অহর্নিশি অর্থাৎ দিন রাত মিলে সব সময়। ভগবদ্গীতায় কেন ভগবান বলেন সততম কীর্তয়ন্ত যতন্তশ্চ দৃঢ়ব্রতা, সবসময় কীর্তন করো যতটা দৃঢ়তার, সততম সবসময়, সততম। চিন্তা করুন, সব সময় ভগবানের নাম কীর্তন করার কথা বলা হচ্ছে। ঠিক কোন মুহূর্তে আমাদের প্রাণবায়ু যে বেরোবে আমরা কেউই জানি না। আর সে কারণে আমাদের সব সময় কীর্তন করতে হবে, পরমেশ্বর ভগবানের নাম কীর্তন করতে হবে। যত বেশি পরমেশ্বর ভগবানের নাম উচ্চারণ করতে থাকবো, এখানে ওমকারের কথা বলা হচ্ছে। ওম অ্যাকচুয়ালি ওমকার হচ্ছে শব্দ ব্রহ্ম বলা হয়। পরমেশ্বর ভগবানের একটি রূপ হচ্ছে, আক্ষরিক রূপ হচ্ছে ওম, শব্দ ব্রহ্ম বলা হয়। ব্রহ্ম শব্দ দ্বারাও কিন্তু পরমেশ্বর ভগবানকে বোঝানো হয়। ব্রহ্ম, পরমাত্মা আর ভগবানের তিনটি একই, কিন্তু রস ভেদে, ভক্তভেদে তিনটি আলাদা আলাদা রূপ, তিনটি আলাদা আলাদা রূপ। ভগবানের অনন্ত নাম, অনন্ত ব্যক্তিত্ব, অনন্ত লীলা, অনন্ত রস। এক এক ভক্ত এক এক রসে, এক এক ভগবান, একই ভগবানের এক এক রূপকে তিনি ভালোবাসেন, তিনি তার ইষ্ট দেবতা ভাবেন। কেউ হয়তো কৃষ্ণের গোপাল রূপে আকৃষ্ট, কেউ হয়তো রাধা রমন, অথবা কেউ হয়তো রাধা মদন মোহন। হ্যাঁ, এরকমভাবে কেউ হয়তো রাধা রাস বিহারী, কেউ হয়তো রাধা মাধব, কেউ হয়তো বাঙ্কু বিহারী, হ্যাঁ বঙ্কু বিহারী, কেউ হয়তো অন্য কোনো নামে পরমেশ্বর ভগবানকে তিনি সেবা করছেন, উনি তার ইষ্ট দেবতা। একই কৃষ্ণের রস ভেদে, ভক্ত ভেদে ভগবানের ব্যক্তিত্ব, ভগবান নিজেকে প্রকাশ করেছেন, ভগবান নিজেকে আলাদা আলাদাভাবে প্রকাশ করেছেন। ব্যক্তিত্ব অনুযায়ী, ব্যক্তি আলাদা হলো না। এখানে একটি জিনিস কিন্তু খুব পরিষ্কারভাবে আমাদেরকে বুঝতে হবে, পরমেশ্বর ভগবানের অনন্ত লীলা, অনন্ত নাম, অনন্ত গুণ, কিন্তু ব্যক্তিভেদ হলো না, রস ভেদে, ব্যক্তিত্ব ভেদে একই ব্যক্তি বিভিন্নভাবে বিভিন্ন ভক্তের সামনে উপস্থাপিত হচ্ছে। বিষয়টা যদি আমরা মানে প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি, তাহলে আমরা বলতে পারি, ধরুন কোনো একজন ব্যক্তি জাজ, হ্যাঁ বিচারক, তো তিনি কোর্টে বিচারক, উনি যখন ওই ব্যক্তি যখন ঘরে আসছে, তখন তিনি কারো পিতা, কারো স্বামী, কারো সন্তান, কারো হয়তো ভাই, কারো হয়তো ভাসুর, হ্যাঁ বিভিন্নভাবে ওই একই ব্যক্তি বিভিন্নভাবে বিভিন্ন রসে হ্যাঁ তার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক তৈরি করছেন। এভাবে আমাদেরকে বিষয়টি বিচার করতে হবে। তাই ব্রহ্ম, পরমাত্মা, একই প্যারালাল শব্দ, একই তত্ত্বকে বোঝায়। যেভাবে শ্রীমদ্ ভাগবতে এটি স্পষ্ট করে বোঝাচ্ছে, বদন্তি তত্ত্ববিদ যত জ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দতে। অর্থাৎ সেই অদ্বয় তত্ত্বজ্ঞানকে বদন্তি তত্ত্ববিদ, তত্ত্ববিদগণ বলে থাকেন ব্রহ্মেতি, পরমাত্মেতি আর ভগবানিতি শব্দতে। এই তিনটি শব্দ দ্বারা ওনাকে প্রকাশ করা হয়। সুতরাং তিনটি ভগবানের রূপ। কেউ ভগবানের নিরাকার রূপের যদি উপাসনা করতে চায়, ওমকারের মাধ্যমে ব্রহ্ম, ভগবানের শব্দ ব্রহ্ম, ব্রহ্মের সাথে তারা যুক্ত হবে। কেউ যদি পরমাত্মা রূপে, ভগবানের সাকার রূপ কিন্তু পরমাত্মা রূপে সে তার হৃদয় ধারণ করে রাখতে চায়, তাহলে তিনি পরমাত্মার যে রূপ সেই রূপে করবেন, যোগীরা যেটা করবেন। এবং কেউ যদি ডাইরেক্ট ভগবানের সেবায় যুক্ত হতে চায়, ভগবানকে সেবা করতে চায়, তাহলে সেক্ষেত্রে ভগবানকে ভগবানিতি শব্দতে পরমেশ্বর ভগবান রূপে ইয়ে করবেন। তো এখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ওম অক্ষরের কথা বললেন, এবং ভগবানের যারা ভক্ত, চৈতন্য মহাপ্রভু স্বয়ং এসে এই কথাটি বললেন যে আমাদের কলিযুগের মানুষের জন্য এতটা সময় বসে বসে ভগবানের নাম কীর্তন করা এটি কোনোভাবেই সম্ভব নয়। তাই সবথেকে উত্তম পথ হচ্ছে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে আমরা পরমেশ্বর ভগবানকে প্রাপ্ত হই। বিষয়টা হচ্ছে এরকমভাবে আমরা বলতে পারি যে আমাদের অনেক
প্রভু সুন্দরভাবে বলে থাকেন, ডাল রুটি খাও, হরিগুণ গাও। অর্থাৎ আপনি সবসময় ভগবানের প্রসাদ খান, ভগবানের সামনে নৃত্য কীর্তন করেন, আর অন্তিমে ভগবানের পাশে চলে যান। এই ওম অক্ষরের যেমন বলা হচ্ছে যে সবসময় ভগবানের নাম কীর্তন করা হবে, ঠিক একইভাবে ভক্তযোগীদের জন্য কলিযুগের যে নির্ধারিত নাম 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ইতি ষোড়শকম নাম নাম কলি কলমশ নাশ নাম না তো পরতর উপায় সর্ববেদেষু দৃশ্যতে। অর্থাৎ এর থেকে শ্রেষ্ঠ পথ, এর থেকে শ্রেষ্ঠ উপায় আর আমাদের কাছে নেই। তাই সব থেকে উত্তম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। এই হরে কৃষ্ণ মহামন্ত্রও কিন্তু ভগবানের দিব্য নামের প্রকাশ, এবং ভগবান তার এই প্রত্যেকটা নামে পূর্ণ শক্তি অর্পণ করেছেন। শিক্ষাষ্টকের 2 নম্বরে বলেছেন, নাম নাম কারি বহুদা নিজ সর্বশক্তির তত্ত্বার্পিতা নিয়মিত স্মরণেনা কালহাম। অর্থাৎ নাম নামকারী বহুদা, এই নামকে ভগবান বহু 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 করেছেন এবং নিয়মিত স্মরণ করার জন্য বলেছেন। এবং সবথেকে মজার বিষয় যে নিজ সর্বশক্তি তত্রার্পিতা, সেখানে পরমেশ্বর ভগবান তার সমস্ত শক্তি অর্পণ করে দিয়েছেন, সমস্ত শক্তি অর্পণ করে দিয়েছেন। একেবারে বিন্দুমাত্র এখানে কোনো সন্দেহ করার অবকাশ নেই। ভগবানের যত 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 শক্তি ছিল সব নামের ভিতরে প্রদান করেছে। অর্থাৎ নাম ভগবানের থেকেও শক্তিশালী এবং সুলভ হলো। ভগবানকে আরাধনা করতে গেলে আমাদের অনেক কিছু মেনটেন করতে হয়, অনেক আপনার বিষয় প্রস্তুত করে ভগবানের চরণে আত্মসমর্পণ করে তারপরে ভগবানকে, কিন্তু যে কোনো পরিস্থিতিতে, যে কোনো জায়গায়, যে কোনো সময় আপনি পরমেশ্বর ভগবানের দিব্য নাম কীর্তন করতে পারবেন। এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে পারবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই যে কোনো পরিস্থিতিতে আপনি পরমেশ্বর ভগবানের এই দিব্য নাম কীর্তনের মাধ্যমে আপনি পরমেশ্বর ভগবানকে প্রাপ্তি করতে পারবেন। তাই ধ্যান যারা করছে, যারা আপনার যোগ সাধনার মাধ্যমে যারা পরমেশ্বর ভগবানকে প্রাপ্তি করতে চায়, তাদের জন্য পন্থা হচ্ছে যে তারা যেন সুন্দর একটা মানসিক চরিত্র গঠন করে এবং তারা পরমেশ্বর ভগবানের যে দিব্য নাম, সেই নাম যাতে তারা কি করে, তারা সবসময় উচ্চারণ করে, এবং যতক্ষণ পর্যন্ত না তার ভিতর থেকে স্মরিত হয় পরমেশ্বর ভগবানকে। কতটা হবে? পরমেশ্বর ভগবান এই গীতার দিব্য উপদেশ প্রদানের পরে যে অর্জুনকে বললেন, অর্জুন আমি তো সব জ্ঞান তোমাকে দিয়ে দিলাম, এবার তুমি যথা ইচ্ছা সিদ্ধ তা করো, এবার তোমার যা ইচ্ছা হয় তুমি তাই করো। কিন্তু এই প্রশ্নের উত্তরে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে করিষ্যে বচনাম তব, অর্থাৎ নষ্ট মহাস্মৃতির লব্ধা তত প্রসাদম মায়াশ্চিত স্থিত অস্মি গত সন্দেহ করিচ্ছে বচনাম তব, অর্থাৎ আমি এখন তাই করব যা তুমি বলবে, কারণ আমার যে নষ্ট মোহ, আমার মোহ নষ্ট হয়ে গিয়েছে। নষ্ট মোহ স্মৃতির লব্ধা, আমি স্মৃতি লাভ করেছি, নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদম মায়াশ্চিত, আপনার কৃপাতেই আমি মায়া থেকে বেরোতে পারলাম। তো এইভাবে আমরা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আমরা চরণে আত্মসমর্পণ করি, তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় ওম অক্ষর বলেন, অথবা আপনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করার কথা বলেন, উভয় দিক থেকে আপনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধামে আপনি যেতে পারবেন, পরমেশ্বর ভগবানের কৃপাপাত্র আপনি হতে পারবেন। এখানে একটি বিষয় হচ্ছে, যারা ওম অক্ষর উচ্চারণ করেন, ওম অক্ষর উচ্চারণের সাথে সাথে আপনার যে রিলেশন, সেটি কিন্তু আপনার শব্দব্রহ্ম বা ব্রহ্মজ্যোতির সাথে যুক্ত হচ্ছে। এখন এই ব্রহ্মজ্যোতি নিরাকার, আর নিরাকার লোকে গেলেন, নিরাকারকে যাওয়ার সাথে সাথে আপনি তো যেতে পারবেন, যাওয়াটা তো আপনার ওম অক্ষরের মাধ্যমে হয়ে যাচ্ছে, কিন্তু যাওয়ার পরে না ওখানে আপনার শাস্ত্র মতে ওটা আপনার ততটা ইজিলি মনে হবে না। আপনাকে অন্যভাবে আবার এই মর্তলোকে এসে আপনার এই ধরনের তপস্যা করার মাধ্যমে, ভক্তিযোগে তপস্যা করার মাধ্যমে সরাসরি পরমেশ্বর ভগবানের কাছে আপনি ফিরে যেতে পারেন। যেভাবে পরমেশ্বর ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি যখন এই বাড়িতে ছিলেন, তখন এই মায়াপুর ধামে ছিলেন এবং মায়াপুরে তিনি বিভিন্ন ধরনের লীলাবিলাস করেছেন, এবং এই লীলাবিলাসের মাধ্যমে পরমেশ্বর ভগবান অনেক শিক্ষা প্রদান করেছেন। তিনি একসময় আপনার অত্যন্ত বড় পণ্ডিত হিসেবে নিজেকে প্রকাশ করেছিলেন, তার পরবর্তীতে ভক্ত হিসেবে, শ্রেষ্ঠ ভক্ত হিসেবে নিজেকে প্রকাশ করেছেন। তো এই সবগুলির মাধ্যমে আমরা দেখতে পাই যে হরে কৃষ্ণ মহামন্ত্র কতটা পাওয়ারফুল। এই হরে কৃষ্ণ মহামন্ত্র সম্পর্কে বলতে
যে যখন অ্যাকচুয়ালি একটা সুন্দর আছে, হরে কৃষ্ণ মহামন্ত্র যখন চৈতন্য মহাপ্রভু গয়ায় পিণ্ডদানে গিয়েছিলেন, তার পিতার বাৎসরিক ক্রিয়াকর্মের জন্য গয়াতে গিয়েছিলেন, এবং ওই গয়া থেকে ফিরে আসার পরে গেল তো পণ্ডিত নিমাই, কিন্তু ফিরে এলো পাগল নিমাই। নাচে গায় হাসে কাঁদে, কখনো লাফালাফি করে আর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে। তাই মানে সকলে বলছে যে নিমাই পাগল হয়ে গেছে, গয়া থেকে আসার পরে নিমাই অতিরিক্ত পড়াশোনা করে তো পাগল হয়ে গিয়েছে। তো তখন চৈতন্য মহাপ্রভুকে যখন অদ্বৈত আচার্যের কাছে নিয়ে গেলেন, অদ্বৈত আচার্য সচিমাতার কাছে বলেছিল, আপনার ছেলে যেমন পাগল হয়েছে, এই বিশ্ব চরাচরে প্রত্যেকের উচিত সেরকম পাগল হওয়া। আমার অতটা সৌভাগ্য না হয় আমি এই ধরনের পাগলামি যদি করতাম, আমার জীবন ধন্য হয়ে যেত। তো পরবর্তীতে মাতা বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতে থাকে, এবং পরমেশ্বর ভগবানের কৃপায় ধীরে ধীরে সকলে জগৎবাসী এই হরিনামের যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্য কিন্তু তারা সকলে জানতে পেরেছে। তাই ওম অক্ষরের মাধ্যমে যেমন পরমেশ্বর ভগবানকে জানা সম্ভব, ঠিক একইভাবে হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে কৃষ্ণ ভক্তগণ সরাসরি কৃষ্ণের লোকে যেতে পারবে, এতে কোনো সন্দেহ নেই। ওম যেমন পরমেশ্বর ভগবানের শব্দব্রহ্মর রূপ, ঠিক তেমনি হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে সাক্ষাৎ পরমেশ্বর ভগবানের নাম সম্মানিত ভগবতের মানে যে ভগবত শক্তি সম্পন্ন ভগবানের নিজের নাম, নিজের ধাম সব কিছু হচ্ছে এই হরে কৃষ্ণ মহামন্ত্র। তাই অবশ্যই হরে কৃষ্ণ যারা কৃষ্ণ ভক্ত তাদের উচিত হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের মাধ্যমে পরমেশ্বর ভগবানকে জানা, পরমেশ্বর ভগবানের ধ্যানে সবসময় যুক্ত থাকা, এবং অন্তিমে পরমেশ্বর ভগবানকে খুব সহজে প্রাপ্তি করা। এটি হচ্ছে এই শ্লোকের মূল প্রতিপাদ্য বিষয়। আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে এবং গীতা অধ্যয়নের মাধ্যমে এটি আরও বারবার পড়লে আপনি অবশ্যই সুন্দরভাবে বুঝতে পারবেন। তাই প্রত্যেকের কাছে আমরা অনুরোধ করি যে আপনারা অবশ্যই শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করেন। শ্রীমদ্ ভাগবত গীতা পাঠের মাধ্যমে আপনি এগুলি সুন্দরভাবে জানতে পারবেন। হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ। সকলে ভালো থাকবেন, এবং যেতে আবারও এভাবে আমরা প্রত্যেকের কাছে অনুরোধ করি, যারা চ্যানেলে প্রথমে এসেছেন অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং ভালো লাগলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে ভিডিওটি শেয়ার করবেন। হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ কি জয়।